দুই বাংলা জুড়েই এখন শুধু চলছে বর্ষার খেলা। সকাল থেকেই আকাশের মুখ ভার থাকছে, আর বেলা গড়ালেই দেখা মিলছে ঝড় বৃষ্টির। কোনো কোনো দিন আবার সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারী বর্ষণ। এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টিপাত চলবে। আজ থেকেই আবহাওয়ার ভোলবদল দেখা যাবে সমগ্র বাংলায়। গতকাল গোটা দিনটাই আকাশের মুখ ভার ছিল, তবে তেমন বৃষ্টির দেখা মেলেনি, যে কারণে গতকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। তবে আজ থেকে বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেক জেলার বেশিরভাগ অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 6টি জেলায়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানা গিয়েছে। এরপর থেকে আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বাড়বে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্রই ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজ দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত চলতে পারে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে। অর্থাৎ এই সপ্তাহের পর আগামী সপ্তাহেও বাংলায় অবাধে বৃষ্টি চলবে। জানা যাচ্ছে বাংলার ওপরে বর্তমানে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। সেই সঙ্গেই বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেই কারণেই বর্ষণের খেল চলবে সারা সপ্তাহ জুড়ে। আর অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র দেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বাড়তে চলেছে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই আলিপুরে অনেক বজ্রবিদ্যুৎ হচ্ছিল, যদিও বৃষ্টি সেরকম হয়নি। আর ব্যাপারটা হচ্ছে এগুলো প্রধান কারণ হচ্ছে একটা সিনপটিক সিচুয়েশন আছে। মনসুন ট্রাফ যেটা আছে সেটা আপনার পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করে সেটা তারপরে পূর্ব দক্ষিণ পূর্বমুখী হয়ে তারপরে উত্তর পূর্ব বে অফ বেঙ্গলে ডুবে গেছে। এইটা একটা বড় স্কেলের সিনপটিক সিস্টেম আছে। আর একটা সেটা হচ্ছে যেটা আমাদের লোকালি দেখা গেছে আজকে, যে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। চক্রবাত ঘূর্ণাবর্তটি মোটামুটি আপনার রয়েছে বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে। এই হলো আপনার সিনপটিক সিচুয়েশন। তার জন্যই আমরা এই ব্রড ওয়েদারের কথা বলি। আর ডে টু ডে ওয়েদার হচ্ছে এরকম। আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে জলপাইগুড়ি, নদিয়া এবং জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর জেলার 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও
সম্ভাবনা আছে, সেখানে আমরা হলুদ সতর্কবার্তাও দিয়েছি। এবং এছাড়াও আপনার আমি ওটাকে একটু রিভিউ করতে চাই। এছাড়া আপনার উত্তরবঙ্গের যে 5টি জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার জন্য এই 5টি জেলার জন্যই আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি ভারী বৃষ্টিপাতের। এছাড়া জলপাইগুড়ি, 2টি দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, 2টি বর্ধমান, নদিয়া জেলায় 2টি 24 পরগনা এবং কলকাতার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে, যেটা আমরা কলকাতাতে তো আজকেই আমরা দেখে নিয়েছি। 11 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সাথে আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে এবং তার জন্য যথারীতি আমরা হলুদ সতর্কবার্তা দিয়ে দিয়েছি। এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, 2টি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর উত্তরবঙ্গের সব জেলাতে এবং দক্ষিণবঙ্গের যে পূর্বের জেলাগুলি আছে সেই জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 12 তারিখে কোনো আমাদের ওয়ার্নিং নেই। 13, 14, 15 এই 3 দিনই উত্তরবঙ্গের মালদা বাদ দিয়ে সব জেলাগুলিতে আপনার বেশিরভাগ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং তার সাথে মালদাতেও অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 14 তারিখে আপনার এছাড়াও 14 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায়, সাউথ বেঙ্গলের কয়েকটি জেলায়, সেগুলি হলো 2টি বর্ধমান, হুগলি, 2টি 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আর 16 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, পুরো সপ্তাহটাতে হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলাতেই অ্যাটলিস্ট অধিকাংশ স্থানে, বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।